প্রতিবন্ধী সন্তানকে প্রতিপালন করার জন্য বেহিসাব রিজিক পেয়েছেন বাংলাদেশের একজন বাবা। এই যে প্রতিবন্ধী সন্তান, পঙ্গু সন্তান আল্লাহ যে কেন দেয়, এই ঘটনাটা শুনলে বুঝতে পারবেন। বাংলাদেশের ঘটনা। ওই ভাই বলছেন যে হুজুর, আমার একটা প্রতিবন্ধী সন্তান আল্লাহ দিয়েছিলেন। আশেপাশের মানুষ কত রকমের কথা যে আমাকে শোনাইছে, কত রকমের কুসংস্কার যে বলছে যে এরা নিশ্চয়ই কোনো অপরাধ করছে, যেন আল্লাহ আযাব হিসেবে দিচ্ছে, না হলে তো আল্লাহ এটা দিত না। এবং এরকম কত কথা আল্লাহ আশেপাশের মানুষ বলেছে, এর কোনো হিসাব নাই। তো এই সন্তানটা আসার পর আমরা কখনো আল্লাহর উপর নারাজ হই নাই, সবসময় আল্লাহর উপর সন্তুষ্ট থাকছি, কেননা কোরআনের একটা আয়াত আমাদের সামনে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন দেয়, মৃত্যু দেয়, এই সব আল্লাহ দেয় এই জন্য লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কি আমল আমরা করি এটা পরীক্ষা করতে চাই। আল্লাহ পরীক্ষা করতে চায়। আহসিবান নাস ওয়া ইউতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন ঈমানের দাবি করবা আর এমনি জান্নাতে দিব, পরীক্ষা ছাড়া। এত সহজ হবে না ব্যাপারটা। এজন্য একজন মানুষকে আল্লাহ এককভাবে পরীক্ষা করেন। কিন্তু এজন্যে ওই বাবা বলছেন, ওই প্রতিবন্ধী সন্তানের বাবা, যে আমি এটাকে পরীক্ষা হিসেবে নিয়েছি, যে আল্লাহ হয়তো এটা আমাকে পরীক্ষা হিসেবে দিয়েছেন যে আমি এর সাথে কি আচরণ করি। তো ওই বাচ্চাটাকে সর্বোচ্চ কেয়ার তারা স্বামী স্ত্রী দুজনে করেছে, যার কারণে ওই ব্যক্তি বলছে যে আল্লাহ এমন এমন জায়গা থেকে আমাকে রিজিক দিয়েছে, আমি কল্পনাও করি নাই যে এই জায়গা থেকে আমার রিজিক আসতে পারে। এজন্যে আল্লাহর পক্ষ থেকে যদি কোনো পরীক্ষা আসে, ধৈর্য ধরতে হয়। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা ধৈর্য ধরে তাদের সাথে আল্লাহর সাহায্য যুক্ত হয়ে যায়।